ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে অব্যাহত হামলায় জনমনে দেখা দেয় নানা শঙ্কা। বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন বহুযাত্রী। তবে যুদ্ধের ষষ্ঠ দিনে আরব আমিরাতে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আটকে পড়া যাত্রীদের ভিসা ওভারস্টেয়ে জরিমানা মওকুফ করা হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বিমান চলাচল। বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন বাসিন্দারা। অচিরেই সংকট কেটে যাবে বলে মনে করছেন তারা। প্রবাসীরা বলছেন, নির্বিঘ্নে কাজে মনোযোগ দিতে ঈদের আগে গতি আসবে রেমিটেন্সে। যারা ব্যবসা বাণিজ্য করে তারা তো ব্যবসা যদি না চলে তাহলে যে এমপ্লয়ীদের খরচটা কিভাবে দিবে। সো এই ক্ষেত্রে এমপ্লয় যারা আছে, যারা কোম্পানিকে সহযোগিতা করবে, কোম্পানি এমপ্লয়কে সহযোগিতা করবে, আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব। বিশ্লেষকরা মনে করছেন, চলমান সংঘাতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। বিশেষ করে জ্বালানি বাজার, শিপিং রুট ও বৈদেশিক শ্রমবাজারে অস্থিরতার ছাপ দেখা দিতে পারে। ইরানও চাইছে এই বোমাবাজি বন্ধ হোক, এবং সেটা বন্ধ করার জন্য তারা উপসাগরে তাদের বন্ধুত্বপূর্ণ যেসব রাষ্ট্র রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েতে কিছু কিছু মার্কিন ঘাঁটিতে হামলা করছে, এই দেশগুলোকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করার জন্য। চলমান সংঘাতের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ নৌপথ, হরমুজ প্রণালী ও আশেপাশে থাকা একাধিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কাতারেও একাধিক হামলায় রাষ্ট্রীয় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।